স্বাদ কেন? আমার কাছে তো সেই লাগছে। গ্রাম্য বাংলায় যে ইংলিশ দেয় না, ইংলিশ কবিতা, ইংলিশ আর আমি খাই। আহ কি স্বাদ, আলহামদুলিল্লাহ। ঘর বানাইয়াই আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পান কই পান কোনে ধুলা। এই পানের মধ্যে যে কি একটা স্বাদ আল্লাহ দেশে। দিন দেই মোটামুটি পান না খালি পরে কাজে একটা ইমেজ পাইনি আমি। এই যে পানটা গালের মধ্যে দেবো, আলহামদুলিল্লাহ। পান আর কই, হ্যাঁ যাই হোক বাড়িতে পান আমি একটা নিয়ে আস। ওই একটা বাড়ি কেমন হয়, ওই আমি ঘুমিয়ে বলছি পান খাবারো বাড়ি যাই পান এখন পান পান খাওয়া। স্কুল মধ্যে বুঝতে বল বল তুই স্কুল মধ্যে যাবি, আবার তোর 3 পান নিয়ে আয়। পান পান না খালি পরে মাথা কাজ করে না, মাথা কি পান না খালি মাথা গরম হয়ে যায়। ইয়া বাকি ওই কথা বলে পান ফুরিয়ে বসে পান গেল। ও ঠিক আছে ঠিক আছে, কথা বলে কাছে বলো। যাও দিন দে ওই গালের তো তাও বেরিয়ে যায় যে সহ্য করবে কি যায়। ওই পান তো ফুরিয়ে গেছে, সে সোমবার কই যাও দিন দে ওই একটু যাবে আর আসলে 1 ঘন্টা আগে গালের মধ্যে পান ফুরিয়ে গেছে, মাথা গরম হয়ে যাচ্ছে, ওই রাগ তো ফুরিয়ে যাচ্ছে। সে কই আবার কি আবার স্কুলে যাওয়া লাগে নাকি? এ রাগ অবস্থায় তো এখন বাড়িও যাওয়া যাবে না। তো বাড়ি গিয়ে তো রাগ তো এখন ওই বাড়ি আনার পথে যাবে। তো তোমার হয় না তবু গাওয়া তবু গুণগান, পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম পার তুমি তুমি যে মহান। এত কি মালি বাড়ির দরকার তুই এই তবু গুণগান, পাই না খুঁজে ভাষা টিকটক কইতিস, টিকটক করে ওই কামারে বেড়াই। একেবারে পুরো জালি। এত স্বাদ কেন? আমার কাছে সেই স্বাদ। এত স্বাদ কেন? আমার কাছে তো সেই লাগছে। এত স্বাদ কেন? আমার কাছে তো সেই লাগছে। সেই স্বাদ এত ভালো লাগে কেন? এত ভালো কিসের জন্য? হ্যাঁ এই স্বাদ আরে আরাম চুনকে 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 সে পড়ি গেছে। এই ওটা আমি কলা যে আমার পান না খালি আমার মাথা গরম হয়ে যায়। তোর বললাম পান নাই, ওখানে গেলি পান আনিলাম না চাচা। হ্যাঁ হ্যাঁ এই লাউ নে, এই লাউ নে। তুমি 3টা করতে বড়দিন যাই করো। এত ভালো লাগে কেন? সেই স্বাদ। এত স্বাদ কেন? তুমি যদি আমার মতন মুরব্বী না হইতি, তোমার দুটো কথা আমি শোনাতাম ইংলিশ, বুঝতে পেরে যাও। গ্রাম্য বাংলায় যে ইংলিশ দেয় না, ইংলিশ কবিতা, ইংলিশ ওই কবিতা ইংলিশ আমি তোমার শোনাতাম, বুঝতে পেরে যাও। এই যে লাউটা নেই খাই পারা বলি কি স্বাদ, বুঝতে পেরে যাও। এই যে তুমি করতে যাও, এটা করতে যাও কিছুর জন্য। হ্যাঁ বুঝলি না ভাই, আজকাল ওই ছেলিবিলি
তোর কি খবর তোর? এই জন্য আমি দেখলাম আমার কলা গাছে একখান কলা ভরি দিয়েছে, ওরে নিশ্চিত 2-3 খান্দির কলায় ওরে 2-3 ছড়ার ওই কলাতে কামড়ানি। আমি বলে কি রে তোদের কামড়ানি কে, এইসব করেছিস তোরা? তারপর আমার ওই কোয়াল পাশের যে পিপি গাছ, আমি দেখি যে আমার এই পিপিটা কামড়ানি। আরে কি ব্যাপার, দেশে তো হনুমান আসেনি তো, তাহলে এইরকম পিপি কলা সেটা কামড়া ছুটিস কিনা? তুগির কাজ, তুগির কাজ তোরা এইটা খাটিয়েছিস। হ্যাঁ, আর কি বলতে চাও? সেই স্বাদ। আরে মুসলমান, এই ফল টলগুলো খেয়ে সেই স্বাদ না বলি, এই ফল খাওয়ার পরতে একবার আল্লাহর তো প্রশংসা করা যায়, যাই না? এই লাউটা বানাইস কিনা? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে লাউয়ের মধ্যে যে স্বাদ, এই স্বাদটা দিয়েছে কিনা আল্লাহ। এই যে ছেলিবিলি আম জাম কাঁঠাল যা কিছু খাচ্ছে, এসব বানাইস কিনা? আল্লাহ। আল্লাহ। আর এসব স্বাদ দিয়েছে কিনা? ওই একই আল্লাহ। তালি বলে এই রাম করে ধরি, এই রাম করে নে, এই রাম করে খাই, কি স্বাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি স্বাদ দিয়েছে, এরকম কথা কওয়া যায় না? তালি পরে তো আল্লাহ খুশি হয়, আরো স্বাদ বাড়াই দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আমার জমিন থেকে ভালো ভালো জিনিস খাও। কুলু ওয়া আশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফ, তোমরা অপচয় করি না। তাহলে খাওয়ার কথা বলছে কিনা আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে খাও, তুমি অপচয় করি না। তুমি যে এই যে লাউটা খাইলি, এই যে অপচয় করলি, আল্লাহ কি বলছে জানো? বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। বুঝতে পেরেছো? পারেছি। তাহলে যে লাউডার পর আমার জুলুম করা হয়ে গে। জুলুম তো, তোমরা যেভাবে খাইতে চাও, ফল ফুল খাইতে চাও, কোনো কিছু বাদ দিতে চাও না, মাটি পর্যন্ত খাইতে চাও, তোমরা তো জুলুম করতে চাও। যদি খাবা ভালো করে খাও, খাবার একটা আদব আছে, আদব মেনে খাও। খাবারের সাথে বিয়াদবি করলে বরকত থাকে না, বুঝলে? হ্যাঁ, এত সাতকা, এত সাত কিসের জন্য? আমার এখনো মাথাতে ভূত যায়নি ভাই। হ্যাঁ, এই যে কলাম এত সাতকা, হ্যাঁ, তার মানে এই কোরআন হাদিসের যে কথাগুলো শুনলাম, এর ভেতরে যে এত স্বাদ, কোরআন হাদিসে এত সাতকা। এই একটা ভুল কথা বলি না, কোরআন হাদিসের স্বাদ হবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআন হাদিস আমাকে জন্য পাঠাইছে। ওরে কোরআনুল কারিমে আল্লাহ বলছে, যখন কোরআনের কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষের মধ্যে ঈমান বেড়ে যায়, তারা একটা স্বাদ পায়, মানে এর মধ্যে অনেক স্বাদ, বুঝাও? হ্যাঁ, ধরো তোমার হইস কি, মনে করো যে আমার একটু পান না খালি ওই আমার মাথা গরম হয়ে যায়, বুঝাও? এই যে পানের মধ্যে একটা আল্লাহ কি নিয়ামত দিয়েছে, বুঝাও? পান না খালি ভরে। ও ভাই, আমার অর্ধেক দাও, তোমার কিনি খাওয়াবো। পানের মধ্যে কত স্বাদ, আসলে এই তো স্বাদ, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ শুকর আদায় করাই লাগে। তাহলে কি হবে? আসলে এই তো স্বাদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।